গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। এই ক্লাসে আমরা চার্লসের সূত্রটি একটু ভালো করে বোঝার চেষ্টা করব। বয়েলের সূত্রতে আমরা কি দেখেছিলাম? বয়েলের সূত্রতে আমরা দেখেছিলাম যে কোনো গ্যাসের যদি উষ্ণতা স্থির থাকে তাহলে সেই গ্যাসের চাপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার আয়তন কিভাবে পরিবর্তিত হয় সেটি ছিল বয়েলের সূত্র। চার্লসের সূত্রতে হলো চাপ স্থির। ঠিক আছে, চাপ স্থির থাকলে কোনো গ্যাসের যদি উষ্ণতার পরিবর্তন হয় তাহলে তার আয়তন কিভাবে পরিবর্তিত হবে সেটাই হচ্ছে চার্লসের সূত্র। আমরা মোটামুটি একটা সাধারণ জ্ঞান থেকে এটা বলতে পারি যে যদি কোনো গ্যাসের উষ্ণতা বাড়ানো হয় তাহলে সেটা প্রসারিত হবে, তাই না? প্রসারিত হওয়া মানে তো আয়তন বৃদ্ধি। তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে এবং উষ্ণতা কমালে আয়তন কমবে। বাড়বে কমবে তো ঠিক আছে, কিন্তু কতটা বাড়বে সেই সংক্রান্ত সূত্রটি হচ্ছে চার্লসের সূত্র। তাহলে এসো দেখে নেওয়া যাক চার্লসের সূত্রতে কি বলা হয়েছে। চার্লসের সূত্রতে বলা হয়েছে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কি বোঝা গেল? যদি কোনো গ্যাসের উষ্ণতা বাড়ে তাহলে আয়তন বাড়বে। কতটা বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে। কততে? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে। বোঝা গেছে? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে আয়তন বৃদ্ধি হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ। একইভাবে এটা যখন উষ্ণতা কমাবে তখন আয়তন কমানোর কমের ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য। ঠিক আছে, যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমানো হয় তাহলে তার আয়তন কতটা কমবে? তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ। বোঝা গেছে? এটা হলো চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রটা একটু ভালো করে ব্যাখ্যা করা যাক। দেখো, আমি ধরলাম যে কোনো একটা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হলো V0। ওকে, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? V1 ছিল 0। ঠিক আছে, এবার 1 ডিগ্রি হয়েছে মানে 1 বেড়েছে, তো 0 থেকে 1 হবে না, 1ই বাড়া। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? কত হবে? V1। আমি কত হবে বলছি, হ্যাঁ। তাহলে আগে থেকে ছিল কত? V0। ছিল V0। ওকে, বাড়বে কতটা? কারণ 1 ডিগ্রিতে V0-র 1/273 অংশ বাড়ে। তাহলে এটা হচ্ছে বৃদ্ধি, এটা হচ্ছে ছিল, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে এখন কত দাঁড়ালো? এখন দাঁড়ালো V0 ইন্টু, এখানে কমন নিয়ে নাও, তাহলে 1 + 1 / 273। বোঝা গেছে? এটা হলো এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন। এটা ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন কত দাঁড়াবে? V2। আচ্ছা, এরপরে আমাকে বলো তো, যখন আমরা V2 বলবো তখন আমরা তার প্রাথমিক আয়তনটা, এটা তো V2 মানে এটা হয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন হয়েছে মানে অন্তিম আয়তন। তাহলে প্রাথমিক আয়তন কত ছিল? 1 ডিগ্রি থেকে 1 বাড়িয়ে তো তাকে 2 ডিগ্রি করা হয়েছে নাকি? তাহলে 1 ডিগ্রিতে আয়তন কত ছিল? 1 ডিগ্রিতে আয়তন ছিল এটা, তাই না? মানে এটা। ওকে, তাহলে এটাকে লিখছি, এটা ছিল। তাহলে V0 + V0 ইন্টু 1/273। তাহলে এটা ছিল 1 ডিগ্রিতে। ওকে, আর তার সাথে আরো 1 ডিগ্রি বাড়ানো হলো। আর 1 ডিগ্রি বাড়ালেই কতটা বাড়ে? এতটা বাড়ে, তাই না? তাহলে ছিল এতটা, বাড়লো এতটা। V0 ইন্টু 1/273 ক্যালকুলেশন করো। তাহলে বলতে পারি এটা V0 + V0 ইন্টু 1/273 প্লাস V0 ইন্টু 1/273। তাহলে এটাকে বলতে পারি যে V0 ইন্টু 2/273, তাই না? তাহলে এটাকে লেখা যেতে পারে, তো V0টাকে কমন নাও, 1 + 2/273, তাই না? তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এর আয়তন হয়ে গেল V2 সমান V0 ইন্টু 1 + 2/273। একই রকম ভাবে যদি আমি বলি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর আয়তন কত হবে? তাহলে V3 সমান হয়ে যাবে, যখন আমরা 3 ডিগ্রিতে ওর আয়তন বের করব তখন আমি ইনিশিয়াল কোনটাকে ধরবো, মানে প্রাথমিক আয়তন কত? 2 থেকে বেড়ে 3 হয়েছে। তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার যা আয়তন ছিল সেটা হলো তার প্রাথমিক আয়তন। তাহলে V0 + V0 ইন্টু
2/273, তাহলে এটা ছিল 2 ডিগ্রিতে আয়তন, 2 থেকে 1 বেড়ে 3 হয়েছে, তাই না? তাহলে 1 বাড়লে তার আয়তন কত বাড়ে? 1 বাড়লে আয়তন বাড়ে, ছিল এতটা, তাহলে বাড়লো কতটা? V0 ইন্টু 1/273। এটাকে লিখতে পারি V0 প্লাস V0 ইন্টু 2 প্লাস 1 মানে 3/273। তাহলে এটাকে লেখা যেতে পারে তো, V0টাকে কমন নাও, 1 প্লাস 3/273, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন। এইভাবে যত তুমি বাড়াবে 4, 5, 6 যা ইচ্ছা করতে পারো। দেখো উষ্ণতার মানটা যা, এখানে কিন্তু সেই সংখ্যাটাই বসছে, তাই না? তাহলে তুমি যদি বলো এখানে যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয়ে যাবে? VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। টি কেন টি দিয়ে লিখলাম? তার কারণ হচ্ছে টি এর মানটা যা বসাবো সেই অনুযায়ী তার মান বসবে, তাই না? একই রকম ভাবে যদি আমি কমাই, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন ছিল V0, তাহলে আমি যদি বলি -1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন কত হবে? তাহলে আমি সেখানে কি লিখবো? V-1। V-1 সমান কত হয়ে যাবে? ছিল V0, ঠিক আছে, এখন কমে গেছে, তাহলে কমবে কতটা? কমবে V0 ইন্টু 1/273, এতটা কমলো, তাহলে এখন হয়ে গেল কতটা? এটা। তাই লিখতে পারি এটাকে যে V0 ইন্টু 1 মাইনাস 1/273। ওকে, তাহলে একই রকম ভাবে যদি -2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ওর আয়তন কত লিখবো? V-2, তাহলে যখন আমি বলবো -2 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন, তখন ইনিশিয়াল কাকে ধরবো? প্রাথমিক কাকে ধরবো? -1টাতে, কারণ 1 থেকে যদি আরো 1 কমে তবেই -2 হবে। তাহলে আমি এটা তখন লিখবো V0 ইন্টু 1/273, এটা ছিল, আর কমলো কতটা? আরো V0 1/273 কমেছে, তাহলে এখন হয়ে গেছে V0 ইন্টু 2/273। এটাকে লেখা যেতে পারে V0 ইন্টু 1 মাইনাস 2/273। ওকে, সেম একই ফর্মুলা। তাহলে এভাবে যদি কমতে কমতে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন জানা হয়, তাই লিখতে পারি V-T ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস T/273। ওকে, এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আমরা কি লিখব? VT সমান হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T/273 এবং V-T ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস T/273। বোঝা গেছে? তাহলে এই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে চার্লসের সূত্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। ওকে, থ্যাংক ইউ।